একজন বিবাহিত পুরুষকে প্রশ্ন করা হলো, আপনি বিয়ে করে কি কি পেয়েছেন? তার উত্তরটা খুবই মজার ছিল, তাও সত্য। বিয়ের পরে সর্বপ্রথম একটা বউ পেয়েছি। পকেটে একটা মোবাইল থাকার পরও সারাদিন যখন একটাও কল আসে না, তখন একটা কল করে তুমি কোথায় বলার মানুষ পেয়েছি। তখন নিজেকে খুব গুরুত্বপূর্ণ পাবলিক মনে হয়। একজন প্রেসার কুকার পেয়েছি, রাঁধুনি পেয়েছি, একটা ওয়াশিং মেশিন পেয়েছি। পাঞ্জাবিটা ময়লা হয়েছে বলেই মেশিন অটো চলে। একটা অটো টেপ রেকর্ডার পেয়েছি, মাঝে মাঝে কী রে বোর্ড টেপা ছাড়াই বাজতে থাকে। কখনো শব্দ পরিবর্তন হয়, বৃষ্টি চালু হয়, কখনো হাই লাইফ দেখালে অটো বন্ধ হয়ে যায়। বড় বিচিত্র এই রেকর্ডার। সপ্তাহ ৫-৭ দিন পর পর অতি যত্ন সহকারে বাজারের সদাইয়ের লিস্ট ধরিয়ে দেওয়ার জন্য একজন কেয়ারটেকার পেয়েছি। আমার ঘরে রাত ১১টা, সাড়ে ১১টার পর আমাকেই প্রবেশ নিষেধ বলে হুমকি দেওয়ার দারোয়ান পেয়েছি। ছোট একটা অ্যালার্ম ক্লক পেয়েছি। বাড়তি প্রাপ্তি হিসেবে শ্বশুর শাশুড়ি শালা সম্বন্ধী পেয়েছি। সম্পূর্ণ অপরিচিত কিছু মানুষকে নিকট আত্মীয় হিসেবে পেয়েছি। একটা সন্তান পেয়েছি, সে যখন বাবা বলে ডাকে, কোলে চড়ে বসে কিংবা গলা জড়িয়ে ধরে, তখন বাগানে ফুল ফুটলে মালি যে অনুভূত হয় তার চেয়েও বেশি মনটা শীতল হয়। এত এত প্রাপ্তির মাঝে কিছু হারিয়েছিও। প্রথমবার কুমারত্ব হারিয়েছি, যদিও কোনো মেডিকেল সার্টিফিকেট নেই। অতঃপর মানিব্যাগ আর রিমোটের একমাত্র অধিকার হারিয়েছি। মাঝে মাঝে মোবাইলটাও বেদখল হয়ে যায়। সর্বশেষ সুখে দুঃখে একটা কথা বলার সঙ্গী পেয়েছি। এটাই মানুষের জীবন, বাস্তবতা। তাও আমরা বলি আমরা সুখী নেই। এত কিছু পাওয়ার পরেও বলি আমরা সুখী নেই। এভাবে কি জীবন চলে? নারী কত কষ্ট করে, সহ্য করে বেঁচে থাকে। নারী এত কিছু দেওয়ার পরেও তাও বলে নারী কিছুই দেয়নি। কী করে সারাদিন? বাড়িতে তো বসেই থাকে। এটাই হলো বাস্তবতা। পুরুষ এত কিছুই পাওছে, তাও বলে কিছুই পায়নি।